এই আমি ফুলের কলি আর তুমি হবে মালি আর ফোটার আগে ছিঁড়ে দিও না এই এই দিবানা দিবানা দিল দিবানা 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 দিল দিবানা আমি ফুলের কলি তুমি হবে মালি আমি ফুলের তুমি হবে মালি ফোটার আগে ছিঁড়ে দিও না দিবানা দিবানা দিল দিবানা 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 দিল দিবানা 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 না না স্বামী তোমাদের আছে আর আমারটা পুরো রাক্ষস মাল কালকের বিয়ে বাড়ি থেকে মৃত্যু খাওয়া খেয়েছে সারাত ভুল কুচ্ছে শেষে মশা মারা ধূপ জেলে আর চেয়ার নিয়ে ওর পায়খানা ঘরে বসে রেখেছে রাত 12টা থেকে আর এই সকাল হয়ে গেল তার কি ভুল কোনো বন্ধ হয় না ওঠো ওঠো সূর্যায় রে ঝিকিমিকি দিয়া 19 বার পায়খানা করেছি বিয়ে বাড়ি খাইয়া কি হয়েছে পায়খানা বের হয় বলে পেটের ভিতরে মাদ্দাঙ্গা করছি। ওঠো ওঠো সূর্যায় রে ঝিকিমিকি দিয়া 19 বার পায়খানা করেছি বিয়ে বাড়ি খাইয়া মাছের ঝোলাটা দু গামলা ভাত খেলাম লাগে নে তো পেটের নাই একটু তুলে মাছের ঝোলাটা দিয়ে দু গামলা ভাত খেলাম লাগে নে তো পেটের নাই একটু তুলে আধ বালতি খাসির দিল জব্দ হইয়া বার পায়খানা করেছি বিয়ে বাড়ি খাইয়া বার পায়খানা করেছি বিয়ে বাড়ি খাইয়া বার পায়খানা করেছি বিয়ে বাড়ি এসো তাই তাই এসো 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 আবার কি হলো উনি বা ছেড়ে শরীর টাঙা যায় বেলের পানার মতো মাল ফিচকিরি দেবে বেড়েছে তা পায়খানা হবে না কালকের বিয়ে বাড়ি গিয়ে প্রথমে ডাল খেলে তারপর খাসির মাংস খেলে ফের ডাল খেলে কেন ওই দাগটা খারাপ ভেবেছি পায়খানা হলে প্রথমে ডালটা বেরিয়ে যাবে আর বমি হলে শেষের ডালটা বেরোবে মাঝখানে খাসির মাংসটা সুরক্ষিত থাকবে দেখেছো যেরকম ঘর পড়া সেরকম ঘর পড়ার মতো বুদ্ধি এই যে ফোনে লাইট জ্বেলে পায়খানা করতে গেলে সেই ফোনটা কোথায় ফোনটা আচার মেরে ফেলে দিই। কি সর্বনাশ কেন তাহলে আমি ফোন দেখতে দেখতে গামছা পরে পায়খানায় গেছি আচ্ছা আবার ফোন দেখতে দেখতে গামছাটা না পরে কাঁদেনে ঘরে এইছি ওটা ফোনে দোষ এই চক্রবর্তী এই যে তুমি বলো ঝুমা বৌদি ভালো ভালো ও তো ঘুইবে ঘুইবে নাক ডাকে শুধু কি নাক ডাকে ঘরে কেউ না থাকলে আমারও ডাকে ও কি এই রে ফেসে গেছি রে ও তোমার খিচুড়ি ডাকে ও তোমার খিচুড়ি ডাকে ইয়ে মুখ পড়া আর শুনতে পাবে নে তুই এখানে এসে বস তুইও কিছু শুনতে পাবি না না শুনতে পাবে নি কই আয় কই বলো বলছি বিয়ের আগে ঢেঁড়স বাগানে দুবার ধরা পড়েছি ছলো ছলো নয়নে কিরে ঢেঁড়স বাগানে ধরা পড়েছি ধরা খাইতে গোপনে কি বললাম এখানে বসলে এও শুনতে পাবে না ও সোমা সোমা ও সোমা বাবা এ তো রেগে পুরো বোমা মিল করে নেবো চাঁদ হাসলে মুক্ত ধরি তারা হাসলে হিরে ধরি আর আমার বউ হাসলে এই যে আমি হাসলে লাল ঝরি কালো ভূত কোথাকার আমি নেই কালো ভূতু তা তুমি কি আমার যা রূপ আমি রূপের আগুনে পুড়ে কালো হয়ে গেছি শুধু আমার গায়ের কালার দেখো কেমন ফর্সা গায়ের কালার ফর্সা কিন্তু তোর গায়ের ডিজাইন খারাপ কি আমার ডিজাইন খারাপ আমার কোন ডিজাইনটা খারাপ এই দিদি গো আমার বাবা মা ভালো বলে এর সাথে আমার বিয়ে দিয়েছে হ্যাঁ ভালো কেন ওরা কি করেছে দাদা কি বলবো আমাদের মেয়ের বয়স 12 আর আমার শাশুড়ি
মানে এর মা ফের পোয়াতি। মা বেদে সেন্টারে ঘা মেরেছে রে। তবে যাই বলিস, তোর মার বেনকলা ভালো। আমার অপমান করা, ওই জন্য ওর ব্যবস্থা আমি করে দিয়েছি। কি করেছি? তোমার তরকারির বাটিতে প্রত্যেক দিন আমি থুতু দিই। ও সোনা, রাগ করেছ? রাগ করবো কেন? আমিও তোর দাঁত মাজা ব্রাশ নিই, প্রতিদিন জুতো পরিষ্কার করি। আমার মুখ ফাটে, তোমার মুখ ফোটে না কেন জানো? কারণ তুই দাঁত মাজিস না। আমি বেশ খাবো না, গায়ে জোর দেবো। সবল করছি। আর বউ যা ভালো। সত্যি? হ্যাঁ, এক ঘরবি। হেই চা, দেখেছো পুরো দই লানে কি। এই দেখো কুঁচে ঝোল করেছি, খাবে তো? কুচেটা টাটকা? জ্যান্ত। টাটকা? আর জ্যান্ত। টাটকা তো। জ্যান্ত কুঁচে টাটকা হবে না? এই তুইও তো জ্যান্ত, তুই কি টাটকা আছিস? ও সোমা, কুচোটা কত বড়? এরম বড়, এইরম মোটা, পুরো হলুদ, আর গায়ে কালো চাকা চাকা দাগ। এই, ওটা কুচে না ডাঁড়া ঘাস? তুই খেয়েছি? হ্যাঁ। মাথাটা কেটে বাদ দিছি? না, ওই মাথার ঘিটা চুচে চুচে খেয়েছি। ডাঁড়া সব খেয়ে নেছে শালা উড় হাসি। এই দেখো, এক্ষুনি আমার হসপিটালে চলো। তোর কিছু হবে না। কেন? তুই তো কাল লাগি। বেশি রাগালে ছবল মারবো। আমিও বেজি হব। এই শোনো না, ওই পাড়ায় একটা মেয়ে না গো 15 বছর বয়সে পালিয়েছে। ওদের পরিবেশ খারাপ। আমার নানা কোথায়? কেন? সে তো স্কুলে গেছে। ও যদি পালায় তোর জ্ঞান তো পুঁজবো। ও নাকি পালাবে? ও আমার মেয়ে, আমি ওর গার্ড দিই। হ্যালো, কে রতন দা? হ্যাঁ এদা তোর মেয়ে স্কুল থেকে একটা ছেলেকে নিয়ে তো পাইলে দে। কি হয়েছে? ভিলেন হচ্ছি। মা বেদে, ওটা রং নাম্বার। এই রং নাম্বার? এই রং নাম্বার কি রে? তোর মেয়ে তো সুচি নিয়ে পালিয়েছে মুচি। এই টুমুং টুমুং। ও বাবা গো, এবার ধরতে পারলে আমার মেরে ফেলে দেবে। এই লড়কি ফাড়কি, মেয়ের আনতে যাবো, মেয়ে তো দিন আসে, মেয়ে সৌর সঙ্গে এর বেদো। না, চল। মুকুর নিয়ে হতে পারলে মেরে জীবন সারা বাধা ছুটে এসে নিচ্ছি বসে বসে। দাদা ধরতে পারলে খুব মারা মারবে, মেরে মেরে ফেলে দেবে। মুকুর নিয়ে হতে পারলে মেরে জীবন সারা বাধা ছুটে এসে নিচ্ছি বসে বসে। মুকুর নিয়ে ছুটছে রতন, মুকুর নিয়ে ছুটছে রতন, মুকুর নিয়ে ছুটছে। দাদা ঠাকুর মশা হওয়া শিক্ষা হোক। ও পাড়ায় রতনের মেয়ে 12 বছর বয়সে পাইলেছে বলে আর সেই জ্যান্ত মেয়ের শ্রাদ্ধ করছে। দাদা আমি শ্রাদ্ধ করতে রাজি হইনি বলে মুকুর নিয়ে সারা বাদা ময়দা উড়াচ্ছে। শেষে বাদা খাল ভেঙে এসে আর ওর বাড়ি বসে দম নিচ্ছি। হ্যাঁ রে মারা, তোরা সব গেলি কোথায়? ও মা, মারে, ও মা, তোর জাত সাধ্য কি করে করে ও? হ্যাঁ তোরা জ্যান্ত মেয়ের শ্রাদ্ধ করছিস? ও ঠাকুর মশাই, কখন কার সাথে পাইলেছে জানি না আমার মা গো।
ফিরিয়ে আনতে গেছি, আচ্ছা আসেনি আমার মা গো। শ্রাদ্ধে রাজি হয়নি বলে হ্যাঁ আমাদের ওই মা বেদে মুকুর পেটা করতেছে রে। ও কাবালি, ওরম মেয়ে জন্ম দিছি কেন রে ঠাকুর মশাই? হ্যাঁ এই তো এক্ষুনি খোল পেতে দেবো, এক্ষুনি পেতে ধরতে পারে। ও মা, গালের ভেতর থুতু দেবো। এর 5 বার জলে চুই পেয়েছি, 3 বার ঝাড়াই মেরেছি, তবু কান্না বন্ধ দেয় না। এবার আয় বাবা, খোল পাতা রেডি, আয় বাবা আয়। এই চল। না আমি শ্রাদ্ধে বসবুনি। এই এখানে সেই মুকুটটা কোথায় রাখলো? যাবেন? হ্যাঁ বাবা এস, বসো বাবা বসো। এবা তোর মেয়ে স্কুল থেকে পাইলেছে, তা তোর বিয়ে হয়ে গেছে? চিন্তা করো, আমার না বিয়ে হলে আমার মেয়ে পাইলেছে। এবা তা এটাকে তোর বউ? তা তোর বউয়ের বিয়ে হয়েছে? এ ঠাকুর মশাই না ছাগল ব্যাপারি? এবা তা তোর বউর কার সঙ্গে বিয়ে হয়েছে? আমার বউয়ের মেয়ে কার সঙ্গে বিয়ে হয়েছে? আমার বউয়ের আমার সঙ্গে বিয়ে হয়েছে, আর আমার মেয়ে পাইলেছে। বুঝেছ না? বোঝাবো না বাবা, কোনোদিন জ্যান্ত মানুষের সাধ্য করিনি তো, ওই জন্য মাথা ঠিক নি। নে বাবা নে, তোদের নাম গোত্রটা বল। বাবা তোর নাম কি? আমার নাম গামলা মুকু। কি মুকু? গামলা মুকু। আর তোর বইয়ের নাম? বইয়ের নাম হারি দে। আর তোর মেয়ের নাম? কলসিবতী। তোদের নাম না ঘরে সরঞ্জাম। এ ঠাকুর মশাইরা তো চুলকুনি কেন? না হেভি নাম, হেভি নাম। নে বাবা নে, মন্ত্র বল, মন্ত্র বল। বলো যদি অং হৃদয়ং তব, যদি অং হৃদয়ং তো। এই সাধ্য বাড়ি বিয়ের মন্ত্র, এর মারার করবো না বাবা। কোনোদিন জ্যান্ত মেয়ের সাধ্য করিনি বা, ওই জন্য আমার মাথা ঠিক নি। ও ঠাকুর মশা বসো বসো, একটা কথা বলি, বসো। হ্যাঁ বলো। ও ঠাকুর মশা, এ আমার 5 বার জলে চুই পেয়েছে, আচ্ছা 3 বার ঝাঁটার বাড়ি মেরেছে। হ্যাঁ, হ্যাঁ। এমন কাজ করো যাতে ও কাঁদে। ঠিক বলেছি মা। এ ভাই বাবা যুক্তি করেছে। হ্যাঁ বাবা বসো। হ্যাঁ এবা তোরা জ্যান্ত মেয়ের সাধ্য করছিস, তা তোর বউ কাঁদছে, তুই কাঁদবি না? না, ও বেইমানের বাচ্চার জন্য কাঁদবো না। কাঁদবি না? না কাঁদলে সাধ্য সফল হবে না। হ্যাঁ তবে কাঁদবো, কিন্তু সাধ্য সফল করবো। নে কাঁদ। ভয় পাচ্ছ কেন? তোর কি গ উঠেছে? কান্না পায় না তো। কান্না পায় না? না কাঁদলে সাধ্য সফল হবে না। হ্যাঁ তবে আমার মাথায় গেটটা মেরে খেয়ে দাও। হ্যাঁ কেঁদে সাধ্য সফল করবো। মারো ঝাড়ি মা ঝাড়ি। কান্না হয় না? হয় না? তবে দুজন মিলে গেটটা মারো। হ্যাঁ কেঁদে সাধ্য সফল করবো। মারো। মা তো রাগটা এবার ঝাড়ি। জ্বালা করতেছে। হ্যাঁ বলো, এবার মারলে মনে হয় ওর মাথা স্ক্যান করতে হবে। তবে ডেকে নাও, ডেকে নাও। ডেকে নি? হ্যাঁ হ্যাঁ। এবার বাবা কান্না হচ্ছে ভাই। ছাবাল জন্মদার শিক্ষা হোক। হ্যাঁ বাবা বসো না, মন্ত্র বলো। বলো অঙ্কাশব। অঙ্কাশব কালকের মাথায় স্ক্যান করবো। সর্বনাশ করেছি রে। নেবার নে, মন্ত্র বল। বলো অঙ্কাশব। এই বল। না আমি বলবো নি। তবে রে এই থামো থামো থামো, এই যে কি হয়েছে? এই মারির ঠাপে ঘুমসি কেটে গেছে। চুপ কর, ঠাকুর মশাই শুনতে পারে।
এবা তোরা ঘুষি মেরে ঘুমসি কাটছিস? চাউনি খারাপ তো। পিতা মাতা পিতা ওগো কি হয়েছে? রাগ করেছি। ওগো রাগ করো না, ও যে আমার ফুটফুটে সন্তান। এই কুত্তার বাচ্চা ফুটফুটে সন্তান লাগলো না যে মান সম্মান। কুত্তার বাচ্চা ফুটফুটে সন্তান লাগলো না যে মান সম্মান। এবা তুই কাঁদছিস? না, চোখ দিয়ে হিসু করছি। দেখেছ, এ লোক কষ্টে ভাঙিবে তবু মস্কাবে না। এই শালি, বসতে গেলে এমন জামাই আর জীবনে পাবে না। আর তাই তো বলি নুনুরে বাবা একটু মেনে নাও না। হেই না, হেই না। বসতে গেলে এমন জামাই আর জীবনে পাবে না। তাই তো বলি নুনুরে বাবা একটু মেনে নাও না। শোন শোনে খোকা মেনে তুই নে বাবা, শোন শোনে খোকা মেনে তুই নে বাবা। হেই না, হেই না। এমা তোর বয়স তো 12, জামার বয়স কত? কেন 13? আর জামার বাবার কেন 30? এই দেখো, তবে মেনে নাও। কেন বেই ভাতারি হবি? তুমি বাবা? না, তোর মা সব ওদি। তুমি এসব কি বলছো মা? কেঁদে মরে সারা পরিবার এতে তোরা যাবে মেয়ে নয় এ কুলাঙ্গার, সাধ্য করে করবো আমি ছাড়। এবা তাই এই বয়সে তো সবাই পালাচ্ছে, তা ও আর কবে বিয়ে করবে? শোনেন, শোনো, হ্যাঁ, বল। বলছি তোমার বয়স তো অনেকে মারা গেছে, তুমি কবে মরবি? হ্যাঁ হ্যাঁ। বাবা তোমার কি মন নেই না মনের মধ্যে ভালোবাসা নেই? এ না না, শোন, কি মন আছে, মনের মধ্যে ভালোবাসাও আছে, আর হয় মুকুর আছে। লাগবে না করবো আমি জামা ষষ্ঠী, তুমি তো হবে শ্বশুর। লজ্জা পেল আমার গোষ্ঠী, শ্বশুর নয় আমি মহিষাসুর। বাবা তুমি যাই করো না কেন, আমার মন থেকে ওকে কিছুতেই ভোলাতে পারবে না। তোর এই মনটাকে আমি দুটুকরো করব। পারবে না, আমার মন তো আমার মধ্যে নেই, আমার মন তো ওর মধ্যে। তাহলে ও দুটুকরো করবো? পারবে না, ওর মন তো ওর মধ্যে নেই, ওর মন তো আমার মধ্যে। এ তোর ধর্মা কি বলতে যে? ও কি বলতেছে নাকি? এর মন নাই ওর মধ্যে, হ্যাঁ আর ওর মন নাই এর মধ্যে। আচ্ছা কি মাল জন্ম দিছি, হ্যাঁ? এই চক্ষু আওয়াজ কর, আওয়াজ করলি পড়বে। ঠাকুর মশাই কেঁদে মরে সারা পরিবার এতে তোরা যাবে মেয়ে নয় কুলাঙ্গার, সাধ্য করে করবো আমি ছাড়। এই করবো আমি জামা ষষ্ঠী, তুমি তো হবে শ্বশুর। লজ্জা পেল আমার গোষ্ঠী, শ্বশুর নয় আমি মহিষাসুর। তার বাড়ি পিষে দেবো শব্দ হবে না, পায়ে ধরি ননর বাবা মেনে না, সেটার বাড়ি পিষে দেবো শব্দ হবে না। পায়ে ধরি ননর বাবা মেনে না। এই না, এই না। এই দেখো জামাই ভালো, মেনে নাও। এ জামাই কি করে? কেন শুধু আদরই করে? কাজ কি করে? কেন সেলাই করে? মানে মুচি? না, জুতো সেলাই হেড মিস্ত্রি। জুতো সেলাই নাই হেড মিস্ত্রি। বেরিয়ে যা মুখ পুরি। বাবা মা কেন বোঝো না, ভালোবাসা বয়স মানে না। সব করেছে এই নে কি না, মাথায় গেটটা মারবো চুল থাকবে না। দাদা ছেলে মেয়ের স্কুলে পড়াবে, কোথায় সিঁড়ির তোলায়, কোথায় ঝাউ তোলায়, আর এখন ছাদনা তোলায়। কেন এসব কাব্য, এমন গেটটা মারবো চুল তুলে নেবো। বাবা মা কেন বোঝো না, ভালোবাসা বয়স মানে না। সব করেছে এই নে কি না, মাথায় গেটটা মারবো চুল থাকবে না। আর শুভ বলে রোধ করো বাল্য বিবাহ, সমাজ পরিবর্তন সবাই আনবে। শুভ বলে রোধ করো বাল্য বিবাহ, সমাজ পরিবর্তন সবাই আনবে। গেলে
এমন জামাই আজ জীবনে পাবে না, তাই তো বলি ওরে বাবা একটু মেনে নাও। বসে গেলে এমন জামাই আজ জীবনে পাবে না, তাই তো বলি ওরে বাবা একটু মেনে নাও। এই না, এই না, বাবা এই বন্ধ করে এই মুহুর, এই মুহুর। ঠাকুর মশাই এবা তোরা যা পারিস কর, আমার চাল টাকা দে আর বিদায় কর। ঠাকুর মশাই, তুমি হলে ভগবান, হ্যাঁ হ্যাঁ। তবে ভগবানের কেউ চাল টাকা দেয়? হ্যাঁ? ও মানে টাকা না দেওয়া ধান্দা নেয়। ঠিক আছে, পূজা করতে ডাকিস। না আইলে ক্ষতি করে দেবো। কি করবি কি? তোমার ঘরের উঠোনে পায়খানা করো। বাবারে, তোর ওই পায়খানা আমি পোড়াবো। হ্যাঁ পড়াবি, পুইড়া দাঁত মাজবে। তোকে আমি অভিশাপ ঝাড়ছি, তোর 6 মাস 6 দিন পায়খানা হবে না। ঠাকুর মশাই, আমি তোমার সাথে অন্যায় ব্যবহার করেছি, আমাকে তুমি ক্ষমা করো। নো ক্ষমা, নো ক্ষমা, নো ক্ষমা। তোদের মতন মাল প্রত্যেক পাড়ায় একটা করে আছে। ঠাকুর মশাই, ওরে মা, ওরে মা, তোর এই ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা করতে গিয়ে নাবালক অবস্থায় পালিয়ে বিয়ে করছিস, এটা কি ঠিক? আমি জানি আমি ভুল করেছি, তেমনি বাবা মা যাতে এত করে অনেকবার ভুল করেছে। হ্যাঁ ভুল করেছি, ভুল করেছি। আমার সর্বস্ব উজাড় করে দিয়ে তোকে মানুষ করেছি, এটাই আমার সবচেয়ে বড় ভুল। বাবা আমার মা নেই বলে তোর কোলে মাথা রেখে ঘুমাতাম, এটাই আমার সবচেয়ে বড় ভুল। আমার কত আশা তোকে ধুমধাম করে দিয়ে দেবো, এটাই আমার সবচেয়ে বড় ভুল। বাবা তাই বাল্য বিবাহ রুখতে তোর মতো কুলাকার সন্তানকে শান্ত করে সমাজকে আমি নতুন না চাইছিলাম যে সন্তানময়ী কেউ বাল্য বিবাহকে সমর্থন করে না, এটা সামাজিক ও আইনত দণ্ডনীয় অপরাধ। বাবা আমি জানি আমি ভুল করেছি, পারলে পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। তোকে দেখে বারে বারে কেন মনে হয় আধারের শেষে হলো সূর্যোদয়। তোকে দেখে বারে বারে কেন মনে হয় আধারের শেষে হলো সূর্যোদয়। তোকে নিয়ে জীবন ভরি, তাই তো আমার অনেক আশা। তোকে নিয়ে জীবন ভরি, তাই তো আমার অনেক আশা। সোনা রে ও সোনা, আমার সোনা, সোনা রে ও সোনা, আমার সোনা, সোনা রে ও সোনা, আমার সোনা, আমার সোনা।